সোমবার সকালে একদিকে যখন ঝাড়খণ্ডে ফ্লোর টেস্ট হচ্ছে, অন্যদিকে বিহারের ফ্লোর টেস্টের আগেই সেখানকার রাজনীতিতে সংকটের মেঘ। কংগ্রেসের ভাঙনের আশঙ্কার পরেও এনডিএতে সবকিছু ঠিকঠাক চলছে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। মানঝির চাপের রাজনীতির মাঝেই নীতিশ কুমারের সরকার মাথা নত করতে পারে কিনা সেটাই দেখার, কারণ বিহার বিধানসভায় সংখ্যার খেলা বড় কারণ হয়ে উঠেছে। সোমবার সকালে একদিকে যখন ঝাড়খণ্ডে ফ্লোর টেস্ট হচ্ছে, অন্যদিকে বিহারের ফ্লোর টেস্টের আগেই সেখানকার রাজনীতিতে সংকটের মেঘ। কংগ্রেসে ভাঙনের আশঙ্কার পরেও এনডিএতে সবকিছু ঠিকঠাক চলছে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, বর্তমানে শুধু জিতেন রাম মানঝির ছেলে সন্তোষ সুমনকে মন্ত্রী করা হয়েছে। অন্যদিকে চিরাগ পাসওয়ানও মানঝির দাবিকে সমর্থন করে বিষয়টিকে উস্কে দিয়েছেন। বিধানসভায় মানঝির দলের 4 বিধায়ক রয়েছেন। সপ্তাহখানেক আগেই আরজেডি মানঝিকে প্রস্তাব দিলেও হিন্দুস্তান আওয়ামী মোর্চা এনডিএতে থাকার কথা জানিয়েছিল। এদিকে মানঝির চাপের রাজনীতির সামনে নীতিশ কুমারের সরকার মাথা নত করতে পারে বলে জানা গিয়েছে, কেননা বিহার বিধানসভায় সংখ্যার খেলা বড় কারণ হয়ে উঠেছে। 12ই ফেব্রুয়ারি বিহার বিধানসভায় ফ্লোর টেস্ট হওয়ার কথা রয়েছে। সেই পরিস্থিতিতে বিহার বিধানসভায় 243টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য 122 আসনের প্রয়োজন। খাতায় কলমে শাসক গোষ্ঠীর 128 জন বিধায়কের সমর্থন রয়েছে। সেখানে বিজেপির 78 জন ছাড়াও জেডিইউ এর 45, হামের 4 ও 1 নির্দল বিধায়কের সমর্থন রয়েছে। অন্যদিকে বিরোধীদের ঝুলিতে 114 জন বিধায়কের সমর্থন রয়েছে বলে দাবি। এর মধ্যে আরজেডির 79, কংগ্রেসের 19 ও বামেদের 16 জন বিধায়ক রয়েছেন। তবে জেডিইউ বিধায়ক গোপাল মণ্ডলের মন্তব্যে জল্পনা তৈরি হয়েছে। তিনি বলেছেন, সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষায় অনেক কিছু হতে পারে। অন্যদিকে আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, বিহারের রাজনীতিতে এখনো খেলা চলছে। সেই পরিস্থিতিতে এনডিএর পথে বাধা তৈরি করতে পারেন একমাত্র জিতেন রাম মানঝি। শুধু 2টো মন্ত্রী পদই নয়, নতুন সরকারে গুরুত্বপূর্ণ বিভাগেরও দাবি করেছে হাম। যদিও বিষয়টি উড়িয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা জিতেন রাম মানঝির ছেলে তথা হাম বিধায়ক সন্তোষ সুমন। एक ही बात को कितना कहे भाई, सब लोग अपना ज्यादा मांग करता है। एक निर्दलीय विधायक है, उनको 1 सीट मिला है, हम तो 5 विधायक हैं, तो हमको 2 मिलना चाहिए। इसकी मांग हम करते रहे हैं। पहले से आपने बात आप लोगों ने इस मांग को रखा, सब जगह रखते रहे हैं, आज भी रखे रहे हैं। हम लोग उतना रिजिड नहीं है, हम लोग मेल जोल से चलना चाहते हैं, लेकिन ये उन लोगों पर छोड़ते हैं कि उन लोगों को भी चाहिए कि जो हमारी महत्ता है, हमारा नंबर है, उसको देखते हुए हमको 2 मंत्री दें। एक दिए हैं। नीतीश जी से इस संबंध में आपने बातचीत की है? हाँ, नीतीश जी से बात किया है, रमेश शाह जी से बात किया है, नित्यानंद राय से बात किया है। बीजेपी के किसी साथी से इसलिए नहीं किया कि नित्यानंद राय कोऑर्डिनेटर थे, इसलिए उनसे बात। অন্যদিকে জিতেন রাম মানঝিকে মুখ্যমন্ত্রী পদের প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। জিতেন রাম মানঝি নীতিশ কুমারের কাছে 2টি মন্ত্রী পদের দাবি করেছেন। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে রাজ্য কংগ্রেস সভাপতি অখিলেশ প্রসাদ সিং বলেন, তিনি অর্থাৎ জিতেন রাম মানঝি মহাজোটের সঙ্গে এলে তাকেই মুখ্যমন্ত্রী করা হবে। অখিলেশ প্রসাদ সিং এর এই মন্তব্যের পরে বিহারের রাজনীতিতে জল্পনা শুরু হয়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।